Hey guys, welcome to my another new video. আজকের ভিডিওটা হবে ওমর ভাইয়ের মতন আপনারা কিভাবে এডিটিং অনেক সুন্দর মতো ভিডিও এডিটিং কিভাবে করবেন এবং ওমর ভাইয়ের মতন আপনারা টিকটক সেলিব্রিটি কিভাবে হবেন। আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। তো আজকের ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ওমর ভাইয়ের মতন আপনারা এডিটিং করে ভিডিও করবেন। আর এই এডিটিং এর মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওগুলো ফর ইউতে বা পপুলারে যায়। তো আপনারা কিভাবে ওমর ভাইয়ের মতন এডিটিং করবেন এবং আপনারা এডিটিং করে ভালো কোয়ালিটির ভিডিও কিভাবে বানাবেন সেটাই আমরা আজকের এই ভিডিওটা দেখাবো। তো সবাই আমাদের সাথে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। তো গাইস, আমরা সরাসরি চলে আসলাম ফোন স্ক্রিনে। যাদের কাছে ক্যাপকাট অ্যাপসটি নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, কারণ ক্যাপকাট অ্যাপসটি এডিটের জন্য সবচেয়ে বেস্ট একটা অ্যাপস। তো আপনারা সবাই ক্যাপকাট অ্যাপসটি যাদের কাছে ডাউনলোড নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমরা ক্যাপকাট অ্যাপসটির উপরে একটা ট্যাপ দিয়ে ক্যাপকাটের মধ্যে চলে যাব। তারপর এখান থেকে প্লাস বাটনে চলে যাওয়ার পর আমাদের ভিডিওটাকে সিলেক্ট করব। ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা চাইলে সামনে দিয়েও কাট করতে পারি, এই কাট করে দিতে পারি। আবার চাইলে পিছন দিক দিয়েও আমরা কাট করে দিতে পারি, ঠিক আছে? চাইলে আমরা কাট করে দিতে পারি। তো আমাদের কাট করার কোনো প্রয়োজন নাই। তো এখানে দেখতে পাচ্ছেন এডিটিং, যে এখান থেকে আপনাদের ক্যাপকাটের যে লোগোটা, এই লোগোটা আপনারা ডিলিট করে নেবেন। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওটা আইফোন দিয়ে করার জন্য ভিডিওটা একটু এইচডি লাগে। তো তারপরে ভিডিওটা কিন্তু আমরা সামনে দিয়ে পিছন দিয়ে কাট করে নিলাম। আর যাদের কাট করা বেশি প্রয়োজন তারা করে নেবেন, আর যাদের কাট করার দরকার নাই তাহলে করবেন না। তো আমাদের কাট করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা চলে যাব একটু নেচার দিকে, টান দিয়ে ডান দিক দিয়ে চলে যাব, ডান দিকে চলে যাওয়ার পর এই যে কোণার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাড জাস্ট, এখানে চলে যাবেন। অ্যাড জাস্টে চলে যাওয়ার পর এখানে যে আপনার ব্রাইটনেসটা, এই ব্রাইটনেসে চলে যাবেন। চলে যাওয়ার পর আমরা চাইলে ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। তো আমাদের যেরকম ভালো লাগে আমরা ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিব, 10-এ নিয়ে নিব। তারপর আমরা চলে যাব কন্ট্রাস্টে চলে যাওয়ার পর কন্ট্রাস্টটাকে আমরা বাড়াবো না, কন্ট্রাস্টটা কমিয়ে দিব একটু। কন্ট্রাস্টটাকে আমরা 15 করে দিলাম। করে দেওয়ার পর যাদের যেরকম সুন্দর লাগে সিচুয়েশনটাকে আমরা একটু বাড়িয়ে দিব। সিচুয়েশনটাকে আমরা করে দিলাম 30 করে দেওয়ার পর এখানে আমরা চলে যাব এক্সপায়ারে চলে যাওয়ার পর এখান থেকে এটাকে আমরা একটু বাড়িয়ে দিব, ঠিক আছে? এটাকেও 30 করে দিলাম। করে দেওয়ার পর এখানে HSL এটার মধ্যে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের একটু কুটিং করার বাকি, আমরা করে আমাদের ভিডিওটাকে একটু এইচডি টাইপের করে নিব, কারণ ভিডিওটা এইচডি না হলে কিন্তু সুন্দর হবে না। আমাদের ভিডিওতে বেশি এফেক্ট দিব না। এই যে নেচার দিক অপশনটা আপনারা এটাকে 15-এর মধ্যে রেখে দিলাম, ওকে করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা হাইলাইট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই হাইলাইটের মধ্যে চলে যাবেন। হাইলাইট যদি আপনারা চান একটু বাড়াইও দিতে পারেন, আর চাইলে কমাইও দিতে পারেন। তো আমরা হাইলাইটটা দেখতে পাচ্ছি, কমাই দিলে একটু সুন্দর লাগে, বাড়াই দিলে সেরকম একটা সুন্দর লাগে না। তো আমরা হাইলাইটটাকে একদম 40 কমাই দিব, 40 কমাই দিলাম। দেওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে এখানে টেম্পি যে এই যে এটার মধ্যে চলে যাওয়ার পর এটাকে আমরা একটু বাড়াই দেখি কীরকম হয়, একটু কমাই দেখি এরকম হয়। এটাকে আমরা একটু কমাই দিব, টেম্পিটাকে 30 করে দিলাম। 30 করে দেওয়ার পর ডান দিকে চলে যাওয়ার পর এখানে ভিনিয়ার্স একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটার মধ্যে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পর আপনারা এটাকে একটু বাড়াই দিবেন। এই যে এখান থেকে এটাকে 10 করে দিবেন বা 15 করে দিবেন। আপনারা চাইলে 20 দিলে বেশি একটাই আসে না, আপনারা 15 করে দিবেন। এটাকে আমরা 15 করে দিলাম। এটাকে ভিনিয়ার্সটাকে 15 করে দিলাম। করে দেওয়ার পর ওকে দিলাম। দেওয়ার পর আমাদের অ্যাড জাস্ট ওয়ানটা কিন্তু অনেক হয়েছে। তারপর আমরা দেখি এখান থেকে ফিল্টার্স আর লাগবে না, এখানে ফিল্টার্স আছে, আপনারা চাইলে লাগাই নিতে পারেন। আমি লাগাচ্ছি না ফিল্টার লাগালে বেশি একটা সুন্দর হবে না। তারপর আমরা ওকে করে দিলাম। আর ফিল্টার্সটাকে আমরা কেটে দিচ্ছি অরিজিনাল। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যখন
এই যে অ্যাডজাস্ট থেকে আমরা অ্যাডজাস্ট ওয়ানটা সুন্দরভাবে এডিটিং করে নিলাম। আমি যেভাবে দেখাইছি আপনারা ঠিক এরকমভাবে সবগুলো অপশনই লরচর করে আপনারা আপনাদের গ্রাফিকে আপনাদের চেহারা অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পর আমাদেরকে এখানে গানটা শুধু লাগানোর বাকি। তো আমাদের গানটা আমরা নিয়ে আসতেছি। তো গানটা নিয়ে আসবো এখন। গানের মধ্যে ট্যাপ দিলাম, তারপর আমাদের গানটা যেহেতু ভিডিও, আমরা ভিডিও গানটাই নিয়ে আসবো এখানে। তো এখান থেকে আমাদের ভিডিও গানটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমাদের ভিডিও গানটা পিছন দিক থেকে কেটে দেওয়া দরকার। এই যে আমরা কেটে দিব, কেটে দিলাম, তারপর ডিলিট করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ভিডিওটা যদি একটু চালু করি, তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু সেই রকম একটা কালার ইফেক্ট চলে আসলো আমাদের ভিডিওর মধ্যে। তারপর গাইস আপনারা এখান থেকে 720 উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা চাই করে দিবেন 1080 করে দিবেন। করে দেওয়ার পর নেচার দিকে আপনারা রেটটা আপনারা করে দিবেন 60। করে দেওয়ার পর আপনারা এখানে আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা ভিডিওর লাইনটার উপর একটা ট্যাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে একটু ডান দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন ইন্ড হার্ডে চলে যাবেন। চলে যাওয়ার পর ফেস, এই যে ফেজের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে রিটার্সটা আপনারা চাইলে বাড়ায় দিতে পারেন। রিটার্সটা বাড়ালে আপনার চেহারাটা অনেকটা সুন্দর হবে। রিটার্সের কাজটা হচ্ছে চেহারাটা একটু সুন্দর করে দিবে। তো চেহারা অলরেডি সুন্দর হয়ে গেল। তো আমরা রিটার্সটাকে ইয়েতে রাখবো 45-50-এর মধ্যে রাখার চেষ্টা করব, তাহলে ভিডিওটা দেখতে অনেক সুন্দর হয়। তারপর আমরা ভিডিওটাকে সুন্দরভাবে ডাউনলোড করে দিব। তারপর এখানে উপর থেকে আমরা ভিডিওটাকে ডাউনলোড করে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। এবং আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।